হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমার রসুনের জমির আপডেট সম্পর্কে কিছু আপনাদের বলবো। আসলে এই রসুন যখন আবাদ শুরু করি, যখন রসুন পতিতের উপর লাগাই, তখন অনেক মানুষ অনেক রকম কথা বলছিল, পাগলও বলছিল। অনেকে বলছিল যে এরা পাগল হয়ে গেছে, এ রসুন হবে না, কোনো দিনও হবে না রসুন, এই জায়গায় রসুন কোন দিন হয়, নানান রকম কথা বলছিল। তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমার ফসল মোটামুটি খুবই ভালো হয়েছে। মানুষ যারা হেয় প্রতিপূর্ণ করছিল, আজকে তারাই এটা দেখে অনেক আফসোস করছে। একটা ফসল যখন কৃষক ফলানোর চেষ্টা করে, বা একটা ফসল যখন কৃষক মাটিতে বপন করে, তার মনে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। এই ফসলের উপর নির্ভর করে তার পরিবারের সচ্ছলতা, এই ফসলের উপর নির্ভর করে তার পরিবারের সমস্ত খরচ খরচা। একটা কৃষক তার মনে অনেক স্বপ্ন নিয়ে ফসল ফলায়, যেখান থেকে এই ফসল উৎপাদন করার পরে আল্লাহ তাআলা যদি কোনো বিপদ আপদ না দেয়, ভালোভাবে যদি হয়, তাহলে এই ফসল বিক্রি করে কৃষকের যত চাহিদা আছে, তার ছেলে মেয়ে, বউ বাচ্চার, পরিবারের সবার চাহিদা পূরণ করার জন্য এখানে সে নির্ভরশীল। এজন্য আসলে এখানে কৃষক তার মনের অনেক স্বপ্ন এখানে রয়েছে। আল্লাহ তাআলা রহমত এবং আপনাদের ভালোবাসায় যদি এটা ভালোভাবে ঘরে নিতে পারি, তো এখান থেকে মোটামুটি ভালো প্রফিট হবে। এবং আমাদের যে খরচ হয়েছে, আশা করি সে খরচ খরচা বাদ দিয়ে আমাদের অনেকটা প্রফিট হবে এখান থেকে। কারণ রসুনের যে বাজার মূল্য, বর্তমানে বাজার মূল্য বেশি, কিন্তু যখন রসুন উঠবে তখন বাজার মূল্য অনেকটা কমে যাবে। এই জন্য আর কি, যখন আবাদ করছিলাম তখন তো অনেক দাম ছিল, 10,000 টাকা মন কিনে লাগানো হয়েছিল। এখন বর্তমানে দাম আছে, ঠিক আছে, কিন্তু এখন তো রসুনের সিজন না, রসুনের সিজন উঠবে চৈত্র মাসের ওই দিক, তখন দেখা যাবে রসুনের দাম কতটুক থাকে। সেই অনুযায়ী তখন আমাদের প্রফিটটা বোঝা যাবে যে কতটুকু প্রফিট আসলো। তো আমার রসুনের জমির যে বর্তমানে অবস্থা, সেই হিসাবে মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে আশা করা যায়। তো যারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করছিল, আমি তাদেরকে বলতে চাই যে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে, আল্লাহর উপর কিছুই নাই, আল্লাহ সব কিছুর মালিক। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।